আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সিম্পল হোম রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো মজাদার ইলিশ পোলাও। এখন কিন্তু ইলিশ মাছের ভরা মৌসুম। এই মৌসুমে আপনারা সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর যারা ইলিশ মাছ পছন্দ করেন, আশা করছি রেসিপিটি তাদের ভালো লাগবে। এখানে আমি 600 গ্রামের মতো ইলিশ মাছ নিয়েছি, আর মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ কাঁচামরিচ বাটা। ইলিশ মাছে কিন্তু মশলার পরিমাণটা কম দিতে হয়, এতে করে ইলিশ মাছের ফ্লেভারটা ভালো থাকে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি ঝরানো টক দই। দিয়ে সব ভালো করে একসাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে 2 পিঠ মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ রান্নার তেল। আমি এখানে তেলের পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ এই তেলে আমি পোলাওটা করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিব বেরেস্তার জন্য, এই জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে নিচ্ছি। আর বাকি পেঁয়াজের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে উপর থেকে মশলাগুলো সহ সব দিয়ে দিচ্ছি। সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্লেটটাকে ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করছি। চুলার আঁচটা মাঝারি করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। একটু আলতো হাতে উল্টাতে হবে। সবগুলো মাছ উল্টানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করছি। 4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি মাছগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ মাছটা অনেক নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সবগুলো মাছ উঠানো হয়ে গেলে এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পোলাওয়ের চাল। চালটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। চালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরা দারুচিনি, 2টা এলাচ। চালটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায়। চালটা 2 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুটানো গরম পানি। এখানে আমি 3 কাপ ফুটানো গরম পানি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। টোটাল এখানে আমি 4 কাপ দুধ আর পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করছি। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি পোলাওটাকে একটু নেড়ে দিচ্ছি। পোলাওটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এখান থেকে আমি কিছুটা পোলাও উঠিয়ে রাখছি। আর বাকি পোলাওর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটু সাবধানে সবগুলো মাছ দিয়ে দিতে হবে। উপর থেকে তেল মশলাগুলো সহ সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এরপর দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা পোলাও। পোলাওটাকে দিয়ে সব একসাথে ভালো করে
বিছিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দমে বসিয়ে রাখছি 15 মিনিটের মতো। চুলার আঁচটা লো করে দিয়েছি। চাইলে নিচের থেকে একটা তাওয়া দিয়ে দিতে পারেন। 15 মিনিট পর আমার পোলাওটা হয়ে গিয়েছে। দেখুন একদম ঝরঝরে হয়েছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি পরিবেশন করে নিয়েছি। উপর থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার ঝটপট ইলিশ পোলাও। রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।